ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। তো ছাত্রছাত্রী অনেকেই আছো যারা ইংরেজিতে খুবই দুর্বল অনুভব করছো বা যাদের এখনও অবধি প্রিপারেশন কমপ্লিট হয়নি। তো আমি কিছু এসিকিউ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য লিখে তৈরি করেছি। তো আমি আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো পাবে। তো প্রথম যে সেটটা তৈরি করেছি আইস হ্যাবিটে। তো চলো আমি শুরু করি। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল? বর্ণনাকর নিউ ট্রাভেলারের কাছে মেয়েটা সম্পর্কে কি জানতে চাইছিল বা কি জিজ্ঞাসা করেছিল। তো প্রথম যে উত্তরটা আমি লিখেছি দেখো, দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার ইফ দ্য গার্ল কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। পরের যে কোশ্চেনটা, হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট গেটিং অফ? মানে কোথায় মেয়েটি নেমে গিয়েছিল। ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য গার্ল গেটিং অফ অ্যাট সাহারানপুর। যে ব্লাইন্ড মেয়েটার কথা বলা হয়েছে, মেয়েটা সাহারানপুর স্টেশনে নেমে গিয়েছিল। আর উঠেছিল কোথায়? রোহানাতে। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেড দিস অ্যান্ড টু হোম। সে ছিল একটা মজাদার মেয়ে, কে কাকে কথাটা বলেছে। তো এই উত্তরটা দেখো আমি সাজিয়েছি। ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য ন্যারেটর সেইড টু দ্য নিউ ফেলো ট্রাভেলার। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর? মেয়েটি কথক সম্পর্কে কীরকম বর্ণনা দিয়েছেন। দ্য গার্ল ডিসক্রাইব দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ আ ভেরি ট্যালেন্ট ইয়াং ম্যান। এখানে মেয়েটি লেখককে বলেছেন তিনি একজন মজাদার ভদ্রলোক। আর হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? লেখক এখানে মেয়েটির কণ্ঠটাকে কিভাবে বর্ণনা করেছেন। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্যাট দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। পর্বত থেকে নেমে আসা ঝর্ণার যে আওয়াজ, সেই ঝর্ণার আওয়াজের মতো মেয়েটার কণ্ঠটা ছিল। লেখক এইভাবেই বর্ণনা করেছেন, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার যে আওয়াজ, সেই আওয়াজের সঙ্গে তুলনা করেছেন লেখক ওই মেয়েটির কণ্ঠটাকে। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু? মানে লেখক যেহেতু অন্ধ ছিলেন, তাই লেখক অন্ধ থাকার কারণে তার চোখ দুটি কীরকম অনুভব করতো। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটরস রেভারি? মানে লেখকের দিবাস্বপ্ন কীভাবে ভেঙে গিয়েছিল। দ্য নিউ ফেলো ট্রাভেলার হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ইন ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য ন্যারেটরস রেভারি। At which station did the blind girl get into the train? The blind girl got into the train at Rohana. What, according to the narrator, is the best time to visit the hills? According to the narrator, the best time to visit the hills is October. Who is the writer of the story The Ice Habit? The writer of the story The Ice Habit is Ruskin Bond. তো এখানে যে হু দেওয়া আছে, তো হু এর জায়গায় আমি যদি বলি রাস্কিন বন্ড ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, তাহলেও হবে। তো আমি আইস হ্যাবিট থেকে তোমাদের 10টা কোশ্চেন প্রোভাইড করে দিলাম। পরবর্তী যে গল্পটি থেকে আমি ইম্পর্টেন্ট এসিকিউ কোশ্চেন নিয়েছি সেটা হলো 3 কোশ্চেন। তো 3 কোশ্চেন কে লিখেছে তোমরা সবাই জানো, লিও টলস্টয়। তো প্রথমেই আমি কে লিখেছেন এটা লিখে দিয়েছি। হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি? 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স গল্পের লেখক কে ছিলেন? দ্য রাইটার অফ দ্য স্টোরি 3 কোশ্চেন্স ইজ লিও টলস্টয়। তো তোমরা এর উত্তরটা যখন লিখবে, যদি হু যেখানে লেখা আছে এখানে যদি লেখকের নামটা লিখে দিয়ে সরাসরি ইজ থেকে বাদবাকি দেখে দেখে লিখে দাও, তবুও উত্তরটা হবে। তো পরবর্তী এই যে কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম? মানে যখন যার হারমিটের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় হারমিট কী করছিল? When the jar came to take leave of the hermit, he was sowing seeds
ইন দ্য বেডস। মানে যখন জার ফিরে যাচ্ছিল হারমিটের কাছ থেকে, সেই সময় হারমিট তার বীজতলায় বীজ বুনছিলেন আর কি, বীজ বুনছিলেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। হারমিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু ডু গুড টু দ্য ম্যান হু ইজ প্রেজেন্ট at the moment in front of us. Which part of the body of the bearded man was injured in the story? Three questions. Three questions. গল্পে দাড়িওয়ালা লোকটির কোন স্থানে ক্ষত হয়েছিল, অর্থাৎ কোন স্থানে আঘাতপ্রাপ্ত পেয়েছিল, আঘাত পেয়েছিলেন। The stomach of the bearded man was injured in the story. Three questions. পরবর্তী কোশ্চেন যেটা যাচ্ছে দেখো, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হারমিট কোথায় বসবাস করতেন? ইন দ্য স্টোরি। থ্রি কোশ্চেন্স। দ্য হারমিট লিভড ইন আ উড। তো তোমরা যদি ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স এই কথাটা না লেখো তাও অসুবিধা নেই, শুধুমাত্র দ্য হারমিট লিভড ইন এ উড করলেও যথেষ্ট, এটাও লিখতে পারো, নাম্বার তোমাকে ফুলফিলই দেওয়া হবে। হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? কেন লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল? দ্য জার হ্যাড executed his brother and seized his property. Therefore, the man wanted to take revenge. বলতে চাইছে যার লোকটির ভাইকে হত্যা করেছিল আর তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল দখল করে নিয়েছিল, সেই জন্যই লোকটি জারের সঙ্গে প্রতিশোধ নিতে চেয়েছিল। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিট হাট। মানে হারমিটের কোড়ে ঘরে জার ঘুমিয়ে পড়েছিল আর কি। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? যখন জার হারমিটের কাছে এসেছিল তখন হারমিট কী করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন জার হারমিটের কাছে এলো, হারমিট তখন তার কুড়ে ঘরের সামনে মাটি করছিল। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? মানে জারের প্রথম প্রশ্নটা কী ছিল? দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ টু নো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। What was the third question? The jar tried to get an answer. The third question the jar tried to get an answer was what was the most important thing. তো আমি থ্রি কোশ্চেন থেকে টোটালি এসিকিউ দিলাম 11টা। তো আমি আশা রাখছি কোশ্চেন যখন তৈরি করা হবে ফাইনালে, তো এই 11টার মধ্যেই থাকবে। তো তোমরা এই 11টা ভালো করে দেখবে, পড়বে, আর পড়ার পরও তোমরা যদি পারো তোমাদের টেস্ট পেপার বা আরও যে সমস্ত বেরোবে আর কি, তো সেই সমস্ত প্র্যাকটিস সেট থেকেও তোমরা এগুলো করে নেবে, আরও বেশি বেশি করে করবে, তাহলে তোমাদের কম পাওয়া আরও সুবিধা হবে। তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এখানে প্রোভাইড করে দিয়েছি। তো পরবর্তী আমাদের যে গল্পটা রয়েছে সেটা হলো স্ট্রং রুট। তোমরা সকলেই জানো স্ট্রং রুট একটা অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। এটা লেখা হচ্ছে এপিজে আব্দুল কালামের। তো প্রথম থেকে আমি শেষ পর্যন্ত 10টা কোশ্চেন এখানে দিয়েছি। তো এই 10টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে, তার কারণ এই 10টা কোশ্চেনের মধ্যেই ঘোরাফেরা করে প্রত্যেক বছর এই কোশ্চেনগুলো। তো তোমরা অবশ্যই এই 10টা কোশ্চেন খুব ভালোভাবে দেখবে। হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? মানে আব্দুল কালামের বাবা কোন কোন জিনিসকে এড়িয়ে চলতেন? Abdul Kalam's father used to avoid all inessential comforts and luxuries. মানে আব্দুল কালামের বাবা খুব সাদামাটা মানুষ ছিলেন, তাই তিনি এই লাক্সারিস আর কমফোর্টকে সবসময় এড়িয়ে চলতেন। হু ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার? ওর মানে কোশ্চেনটা আরও একভাবে আসতে পারে, হুম ডিড কালাম কনসিডার টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার? প্রথম যে মানেটা বলতে চেয়েছে যে কালামের বাবার সব থেকে কাছের বন্ধু কে ছিলেন। আর কালামের দেখো তারপর বলছে হুম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, মানে কাকে
কালাম তার বাবার সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে ভাবতেন? তো উত্তরটা দেখো, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। হাউ ওয়াজ কালামস মাদার লিনেজ ডিফারেন্ট ফ্রম হিজ ফাদার্স? Abdul Kalam's mother's lineage was more distinguished than his father's lineage, as one of her forebears was bestowed the title of Bahadur by British. মানে এখানে এটাই বলতে চাইছে যে আব্দুল কালামের মায়ের যে পিতামাতা, তার বাবার পিতামাতার যে বংশধর তার থেকেও আরও বেশি স্বনামধন্য ছিল। তার মায়ের বংশের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি পর্যন্ত দিয়েছিল। হাউ ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম? মানে কালামের পৈতৃক ভিটেমাটি কেমন ছিল সেটা জানতে চেয়েছে। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পোক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম। মানে রামেশ্বরম স্ট্রিটে অবস্থিত এটা একটা বড় পাকা বাড়ি যেটা ইট আর চুনসুরকি দিয়ে তৈরি। হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার? কোশ্চেনটা বুঝতে পারছো। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, প্রেয়ার মেক্স পসিবল a communion of the spirit between people. পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ bestowed the title of Bahadur in strong roots? One of Kalam's mother forebears was bestowed the title of Bahadur in strong root. Who was Asiyamma? Asiyamma was an ideal helpmate of Kalam's father. এই আসিয়াম্মা কালামের মা ছিল, অর্থাৎ কালামের বাবার সব থেকে আদর্শ সহচরী। What does adversity always present according to Dr. APJ Abdul Kalam's father? According to Kalam's father, adversity always presents opportunities for introspection. মানে এই সমস্যা সবসময় আমাদের আত্মসমীক্ষার সুযোগ করে দেয় আর কি, এটাই বলতে চাইছি। What would Kalam's father do after he was offered bowls of water? মানে যখন লোকজন এসে তার বাবাকে পাত্র ভর্তি জল দিত আর কি, সে পাত্রটা দিত, সেই সময় কালাম বাবা কী করতো? কালামস ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার স্টিপ ইন বাউল অফ ওয়াটার অ্যান্ড সে এ প্রেয়ার। মানে কালামের বাবা তখন দুটো আঙুল নিয়ে সেই জলের মধ্যে আঙুল দুটো ডোবাতো আর প্রার্থনা করতো। হোয়ার ডিড কালামস ফাদার টেক কালাম ফর ইভিনিং প্রেয়ার্স? মানে সন্ধ্যাবেলায় যখন কালামের বাবা প্রার্থনা করতো আর কি, তো প্রার্থনা করতে যাওয়ার সময় কোথায় নিয়ে যেত কালামের বাবা? তো দেখো, কালামস ফাদার টুক হিম টু আ ভেরি ওল্ড মস্কো ফর ইভিনিং প্রেয়ার্স। মানে তাদের যে রামেশ্বরমে যে একটা পুরানো মসজিদ ছিল, সেই মসজিদে নিয়ে যেত, মানে খুব পুরানো মসজিদ। তো ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা আমাদের যে স্ট্রং রুট, তো এটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। তো আমি আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন জাস্ট এসিকিউ কোটাই দিলাম, আর কবিতার যে এসিকিউ কোশ্চেন আমি তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেবো। তবে তোমাদের টেস্ট শুরু হবে, তো তোমরা টেস্টটা খুব ভালো করে দাও, আর ফাইনালের জন্য এগুলো একটু দেখতে শুরু করো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।